প্রিয় ছাত্র ছাত্রী সাজবাতি চ্যানেলে একদম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো যেগুলো আসবে আমরা সেই প্রশ্নগুলোর পাশাপাশি যেগুলো কম গুরুত্বপূর্ণ কিন্তু বলা যায় না যদি এসে পড়ে সেই প্রশ্নগুলোও কিন্তু করব। তবে চ্যানেলটাই নতুন হয়ে থাকলে একটু দেখতে থাকো, তোমার সমস্ত প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। আবারও বলছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা শুধু দেখতে থাকো যে তোমার উপকারে আসছে কিনা। যদি উপকারে আসে চ্যানেলটা দেখবে, যদি ভালো না লাগে চলে যাবে, কোনো অসুবিধে নেই। তবে এ কথা জোর দিয়ে বলবো যে এই চ্যানেলে কিছুটা উপকার হলেও আশা করি তোমার হবে। বোঝা গেল কি বললাম? তাহলে শুরু করছি পঞ্চম অধ্যায়ের একটা দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের করতেই হবে। কার নাম বলছি বলো তো, এবং কার কোন বিষয় আলোচনা করব বুঝতে পারছো না তো? জেনে নাও এই ভিডিও থেকে। গঙ্গা কিশোর ভট্টাচার্য কে তিনি? গঙ্গা কিশোর ভট্টাচার্য একাধারে প্রকাশক, একাধারে কম্পোজিটর, একাধারে মুদ্রণ শিল্পবিদ, একাধারে পুস্তক ব্যবসায়ী, আবার তিনি সাংবাদিক। কি নেই তার ভিতরে? সব কিছু ছিল। গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রথম ব্যবসায়ী উদ্যোগে এই ছাপাখানাটার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে এর মধ্য দিয়েও আমার অর্থনীতি, আমার রুটি রোজগার, আমার জীবন, আমার সংসার সব কিছুই চলা সম্ভব। এবং বাঙালি ব্যবসায়ীদের মধ্যে প্রথম যিনি এই ব্যবসা ভিত্তিক পুস্তক প্রকাশনার এই মস্তিষ্ক প্রসূত, যার ফল তিনি কিন্তু এই গঙ্গা কিশোর ভট্টাচার্য। তাহলে গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পর্কে ভূমিকাতে কি লিখব? এটাই লিখব যে গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন খাঁটি বাঙালি, এবং খাঁটি বাঙালির হাত ধরে মুদ্রণ শিল্পের বিস্তার শুধু ঘটেনি, খাঁটি বাঙালির হাত ধরে ব্যবসায়িক ভিত্তিতে পুস্তক বিক্রেতা হিসাবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। এবং সেই দৃষ্টিকোণ থেকে দাঁড়িয়ে মুদ্রণ শিল্পের জনপ্রিয়তার পাশাপাশি তিনি একটা নবজাগরণ তৈরি করেছিলেন। কিসের নবজাগরণ? কারণ আমরা জানি বই যত হাতে আমরা পাবো তত আমরা জানবো, সাদাকে সাদা, রাতকে রাত, দিনকে দিন আমরা জানবো, যুক্তিবাদী মন গড়ে উঠবে, মানসিকতা তৈরি হবে, নবজাগরণ আসবে। তাহলে একটা বই মানুষের জীবন যেমন পাল্টাতে পারে, একটা বই একটা সমাজকে কিন্তু পাল্টে দিতে পারে। এবং তার অনন্য নজির সৃষ্টিকারী যে মহাপুরুষ, তার নাম গঙ্গা কিশোর ভট্টাচার্য। ভূমিকাতে এইগুলো লিখে আসবো, পাশাপাশি যদি আমি পারি আমি অবশ্যই লিখব। এবং এই ভিডিওটা কেউ যদি নোটস আকার লিখতে পারো, যেভাবে এই বক্তব্যগুলো তুলে দেওয়া হচ্ছে নোটসটা লিখতে পারো, কারণ অনেক ছাত্র ছাত্রীরা ঠিক এইভাবে নোটসটা তৈরি করেছে, তারাই বলেছে এবং তাদের কথা দিয়েই তোমাদের বলছি, কোনো বাড়ানো কথা নয়। কি লিখবো? গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন একজন প্রকাশক, একজন কম্পোজিটর, একজন বাঙালি পুস্তক ব্যবসায়ী। গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন একজন সাংবাদিক এবং সেই সাথে একজন মুদ্রণ শিল্পবিদ। এই কথাগুলো ভূমিকাতে লিখে আসবো প্রথমে। তারপরের পয়েন্ট আমরা কি লিখবো? প্রশ্নটা 4 নম্বরেও আসতে পারে, প্রশ্নটা 8 নম্বরেও আসতে পারে, কারণ আমরা এর আগে দেখেছি অভিজ্ঞতা যা বলে 4 নম্বরের প্রশ্ন করে গিয়েছি, পরীক্ষা হলে 8 নম্বরের এসেছে, আবার 8 নম্বরের প্রশ্ন করে গেছি, পরীক্ষা হলে 4 নম্বরের প্রশ্ন এসেছে। সুতরাং আমি এমন ভাবে প্রশ্নটা রেডি করব যে 4 নম্বরের বা 8 নম্বরের জন্য এক প্রশ্ন দুবার পড়বো না, একবারই পড়বো, কিন্তু পয়েন্টগুলো এমন ভাবে তৈরি করে যাব যেটা 4-এ আসলেও লিখতে পারবো, 2-এ 8-এ আসলেও লিখতে পারবো। কেমন? দ্বিতীয় পয়েন্ট আমরা লিখেছি কর্মজীবন। প্রথম শুরু হয়েছিল তার কর্মজীবন কোথা থেকে? শ্রীরামপুর প্রেস এন্ড মিশন। তোমরা জানো যে বাংলার মুদ্রণ শিল্পের ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং এটাও 4 নম্বরে আমাদের একটা প্রশ্ন আছে, সেটা আমরা পরে আসবো। আজকে জেনে নেব যে গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রথম তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি প্রেস। এবং শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি প্রেস আমাদের বাঙালির শিক্ষার জগতে, সংস্কৃতির জগতে, ছাপাখানার জগতে প্রথম পুস্তক পত্রিকা প্রকাশনের ক্ষেত্রে সমাচার দর্পণ, দিগদর্শন কি অনবদ্য ভূমিকা গ্রহণ করেছিল। তোমরা সেটা তো জানো, তোমরা এই অধ্যায় পড়েছো, আরো বেশি করে জানতে পারবে।
যে ম্যাটসম্যান জোশুয়া ম্যাটসম্যান, তার ভূমিকা অসামান্য। পাশাপাশি শ্রীরামপুত্র এর আরো দুজন ছিল, উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, সেটা তোমরা জানো, এইটে পড়ে এসেছো। যাই হোক, এবার চলে এসো, তাহলে প্রথম তার কর্মজীবন শুরু হয় একজন কম্পোজিটর হিসাবে। কম্পোজিটর হিসাবে প্রথম শুরু হয়েছিল, অর্থাৎ ছাপাখানায় যারা শব্দগুলোকে কম্পোজ করেন সেই জীবন থেকে শুরু করেছিলেন শ্রীরামপুরে গঙ্গা কিশোর ভট্টাচার্য এই ব্যাপটিস্ট মিশনারি প্রেস থেকে। পরবর্তীকালে এখান থেকে তিনি চলে আসলেন, এসে কোথায় গেলেন, কলকাতা আসলেন, এবং কলকাতা এসে যে কোম্পানিতে তিনি থাকলেন তার নাম হচ্ছে ফরিশ অ্যান্ড কোম্পানি কলকাতায়, এবং সেখানেও তিনি এই ছাপাখানার কাজে নিজেকে নিয়োজিত করলেন। কতদিন? বেশি দিন না। তারপরে কিন্তু তিনি ওইখান থেকেও চলে আসলেন, ওইখান থেকে চলে এসে নিজেই প্রেস তৈরি করেছিলেন। যাই হোক, তাহলে এই কর্মজীবনের পয়েন্টে আমরা এই দুটো বিষয় লিখব, এবং এর বেশি লেখার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। নেক্সট পয়েন্ট, বাঙ্গাল গেজেটি প্রেস স্থাপন। যেটা বললাম যে ফরিশ অ্যান্ড কোম্পানি থেকে তিনি বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পর তিনি নিজেই একটা প্রেস স্থাপন করলেন। দেখো, নামটার মধ্যে একটা আমাদের একটা নস্টালজিয়া কাজ করে, তাই না? ওইখানে একটা বিভোর হয়ে যায়। নিজে বাঙালি, তাই নাম দিয়েছিলেন বাঙ্গাল গেজেটি। এই প্রেস তৈরি করলেন 1818 সালে, এবং না কোন জায়গায় করলেন? হরচন্দ্র রায়ের সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে করলেন কলকাতার চোরাবাগান স্ট্রিট। কলকাতার চোরাবাগান স্ট্রিটে তিনি সম্পূর্ণ ব্যবসায়িক ভিত্তিতে, কোনো আবেগ নয়, একদম ব্যবসায়িক ভিত্তিতে প্রতিষ্ঠা করলেন যে প্রেস, তার নাম হচ্ছে বাঙ্গাল গেজেটি। কত সাল? 1818 সাল। সুতরাং এই 1800 সাল, 19 সাল, এই সালগুলো আমাদের জীবনে কিন্তু অনবদ্য ভূমিকা। বাঙালির ইতিহাস বা ভারতের ইতিহাসের ক্ষেত্রে এই 18 শতক, 19 শতক এ কিন্তু অনবদ্য ভূমিকা পালন করেছে। আমরা প্রথম দিন এই পঞ্চম অধ্যায়ের প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম যে 18 শতকের শেষ এবং 19 শতকের শুরুতে আমাদের কিন্তু বাঙালিদের কাছে একটা অনবদ্য ভূমিকা পালন করেছিল যে বিভিন্ন সংগঠন, তার মধ্যে কিন্তু আমরা যেমন এই ছাপাখানা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যা কিনা মানুষের হাতে মাতৃভাষার মাধ্যমে নিজের ভাষায় বই পড়তে পারছে, এবং বই পড়ে তারা কিন্তু জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করছে। দেখো, তাহলে এই পয়েন্ট 3 নম্বর পয়েন্ট আমরা এটা লিখবো। এবার 4 নম্বর পয়েন্টে আমরা কোন বিষয়গুলো লিখেছি? দেখো, 10খানা বইয়ের নাম লিখেছি, যে বইগুলো এই বেঙ্গল গেজেটি প্রেস থেকে প্রকাশন হতো, এবং এর মধ্যে অনেক বই তার নিজের লেখা বই ছিল। প্রথম দিকে যে বইগুলো বাংলা, তিনি নিজে বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, এই বইগুলো কিন্তু প্রকাশ করেছিলেন নিজের লেখায়, নিজে লিখেছিলেন। তা বাদে আমরা আর কি কি লিখবো? দেখো, 10টা লিখেছি, অন্তত 3-4টে তোমার মনে থাকবে, এবং 3-4টে মনে থাকলেই আমার এই পয়েন্টটা কমপ্লিট হবে যে বাঙ্গাল গেজেটি প্রেস থেকে বা গঙ্গা কিশোর ভট্টাচার্যের প্রেস থেকে কোন কোন বইগুলো প্রকাশিত হয়েছে। বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, গঙ্গা ভক্তি তরঙ্গিনী, লক্ষ্মী চরিত, বেতাল পঞ্চবিংশতি, চাণক্য শ্লোক, অন্নদামঙ্গল, বিখ্যাত বই অন্নদামঙ্গল, তোমরা পড়ে গেছো দ্বিতীয় অধ্যায়ে। অন্নদামঙ্গল দ্বিতীয় অধ্যায়ের একদম প্রথম পেজে ছিল শচীন মন্ডলের বইতে, সেই ভরতচন্দ্রের অন্নদামঙ্গল, সেটাও কিন্তু এখান থেকে 1818 সালে